আমরা আজকে চকলেট সিস্ট নিয়ে কিছু কথা বলবো। আপনারা নিশ্চয়ই চকলেট সিস্ট কথাটার সঙ্গে অনেকেই পরিচিত। এই চকলেট সিস্টকে ডাক্তারি পরিভাষায় বলা হয় এন্ডোমেট্রিওসিস। চকলেট সিস্ট কেন বলা হয়? চকলেট সিস্ট একটা ওভারিতে একটা সিস্ট হয়, তাকে চকলেট সিস্ট বলা হয়। এর ভিতরে চকলেট কালার মেটেরিয়াল থাকে, সেই জন্য এটাকে চকলেট সিস্ট বলে। এটা অ্যাকচুয়ালি চকলেট কিছু ব্যাপার থাকে না, এখানে হচ্ছে কি ভিতরে মেনস্ট্রুয়েশনাল ব্লাডটা জমা হয় বলে এটাকে পরে অল্টার্ড হয়ে গিয়ে এটা চকলেট কালার তৈরি হয়, এই জন্য এটার নাম হচ্ছে চকলেট সিস্ট। এবারে চকলেট সিস্ট সম্বন্ধে আমাদের বুঝতে হলে আমাদের কিছু শরীরের আমাদের অ্যানাটমি সম্বন্ধে কিছু জিনিস জানতে হবে। এটা আপনাদের প্রথমে বলছি। এটা হচ্ছে ইউট্রাস। ইউট্রাসের যে ভিতরের লেয়ারটা থাকে এই লেয়ারটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, এই ভিতরের লেয়ারটাকে। আর যে লাল লেয়ারটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, এবং বাইরের যে লেয়ারটা এটাকে বলা হয় সেরোজাল লেয়ার। যদি কোনো কারণে এই যে আমাদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, কি ব্যাপার, প্রত্যেক মাসে যে আমাদের মাসিক হয়, এই শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়ামটা ঝরে পড়ে, সেই কারণে মেয়েদের মাসিক হয়। যখন এই মাসিকটা হয় আর কি, তখন যে ম্যাক্সিমাম ব্লাডটা এই ভ্যাজানে দিয়ে এবং বাচ্চা হওয়ার রাস্তা দিয়ে বাইরে চলে আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্লাডটা ফ্যালোপিয়ান মানে ডিম্ব নালীর মধ্য দিয়ে বাইরে চলে যায়। মানে এটা হচ্ছে ইউট্রাস, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিম্ব নালী, এটা হচ্ছে ওভারি মানে ডিম্বাশয়। যে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যদি ইউট্রাসের ভিতরে না থেকে যদি শরীরের বাইরে অন্য কোনো জায়গায় গিয়ে জমা হয় বা ডিপোজিট হয়, তাহলে আমাদের এই এন্ডোমেট্রিওসিস রোগটার সৃষ্টি হয় বা চকলেট সিস্ট রোগটার সৃষ্টি হয়। এবারে চকলেট সিস্ট রোগটা কোথায় কোথায় কমন হতে পারে? এক নম্বর হচ্ছে যদি পেটের ভিতর দিয়ে গিয়ে ওভারির উপর ডিপোজিট হয়, তখন কি হয়, ওভারিতে চকলেট সিস্ট সৃষ্টি হয়, চকলেট সিস্ট অফ ওভারি বলা হয়। এবং কোনো কারণে যদি এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ইউট্রাসের মাস্কুলার লেয়ারের ভিতর চলে যায়, তখন তার ভিতরে ব্লিডিং হয় এবং সেটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ইউজুয়ালি ইউট্রাসটা বড় হয়ে যায়। ইউট্রাসটা বড় হয়ে কি সমস্যার সৃষ্টি করে? এক নম্বর হচ্ছে ইনফার্টিলিটির সমস্যার সৃষ্টি করতে পারে, অথবা বেশি খুব সিভিয়ার পেন হতে পারে, ডিসমেনোরিয়া হতে পারে, সিভিয়ার পেন হতে পারে, খুব বেশি ব্লিডিং হতে পারে, অথবা ইউট্রাসটা বড় হয়ে যেতে পারে। এই চারটে সিমটম দেখা যায় অ্যাডেনোমায়োসিস যদি হয়। এছাড়া অন্য কোন জায়গায় আর এন্ডোমেট্রিওসিস হতে পারে? ইউজুয়ালি ইউট্রাসের এই পিছনের দিকটাতে ইউজুয়ালি রেকটাম থাকে, আমাদের পায়খানার রাস্তা থাকে, ওইখানে গিয়ে এন্ডোমেট্রিয়ামগুলো ডিপোজিট হয়। ডিপোজিট হয়ে কি হয়, ওগুলো প্রত্যেক মাসে যখন আমাদের মেনস্ট্রুয়েশন হয়, তখন ওই পেটের ভিতরেও মেনস্ট্রুয়েশন হয়, তখন কি হয়, ওগুলো ভিতরের দিকে ধীরে ধীরে ঢুকতে ঢুকতে কি হয়, রেকটামকে ইনভেট করে যাবে, রেকটামের ভিতর দিয়ে পুরোপুরি চলে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে রেকটাল ব্লিডিং হতে পারে মেনস্ট্রুয়েশনের সময়, অথবা পায়খানা করার সময় পায়খানার রাস্তায় প্রচণ্ড ব্যথা হতে পারে। যদি ওভারিতে থাকে তাহলে কি হয়, তাহলে ওভারিটাকে আস্তে আস্তে ড্যামেজ করে দিতে পারে। এছাড়া আর কোথায় হতে পারে, এই ফ্যালোপিয়ান টিউবের উপরে হতে পারে এন্ডোমেট্রিওসিস, যদি ডিপোজিট হয় এন্ডোমেট্রিয়ামটা। এছাড়া আর কিছু রেয়ার রেয়ার জায়গায় ডিপোজিট হতে পারে, যেমন পেটের ভেতরে যে পেরিটোনিয়াম থাকে সেক্ষেত্রে সেখানে ডিপোজিট হতে পারে, অ্যাপেন্ডিক্সে ডিপোজিট হতে পারে, আমাদের বিভিন্ন খাদ্যনালীতে ডিপোজিট হতে পারে, এরকম পেটের ভিতরে বহু জায়গায় ডিপোজিট হতে পারে, অথবা ভ্যাজানের ভিতরেও ডিপোজিট হতে পারে। সেক্ষেত্রে কি হয়, ভ্যাজানের ভিতরে যদি ডিপোজিট হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক মাসে মেনস্ট্রুয়েশনের সময় ওখানটায় ব্লিড করে এবং পেশেন্টের সহবাস করতে অসুবিধা হয়। এবং তাহলে এন্ডোমেট্রিওসিস হলে মেন দুটো তিনটে চারটে যে সিমটম সেগুলো আমি বলছি। প্রথম সিমটম যেটা হয় সেটা হচ্ছে মাসিকের সময় পেটে প্রচণ্ড ব্যথা হয়, এবং সেটা হচ্ছে আনবিয়ারেবল পেন, সেটা কিন্তু সহ্য করার মধ্যে থাকে না, এবং অ্যানালজেসিক নিয়ে বা কিছু ওষুধ নিয়ে টেম্পোরারি কমে, কিন্তু সেটা দ্যাট ইজ নট পার্মানেন্ট কিওর। সেকেন্ড কি হতে পারে, সেকেন্ড হতে পারে ওনার ইন্টারকোর্সের সময় বা সহবাস করার সময় পেটে ব্যথা হতে পারে। অথবা ৩ নম্বর হচ্ছে অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে, ডাক্তারবাবু আমার ৪-৫ বছর বিয়ে হয়ে গেছে, পেটে ব্যথা হচ্ছে তো প্রেগনেন্সি আসছে না, মানে ইনফার্টিলিটির সমস্যা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। ৪ নম্বর কি হতে পারে, যে পেশেন্টের রেকটাল ব্লিডিং, মানে পায়খানা করতে গিয়ে পটির সঙ্গে ব্লিডিং হচ্ছে, অথবা পটি করতে গিয়ে ব্যথা হতে পারে। ৫ নম্বর কি হতে পারে, যদি কোনো কারণে এই এন্ডোমেট্রিওসিস পেচ্ছাবের থলিতে হয়, তাহলে অনেক সময় হিমাচুরিয়া হতে পারে, মানে পেচ্ছাবের রাস্তা দিয়ে ব্লিডিং হতে পারে। যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন যখন প্রস্রাব করবে, মানে মূত্র ইউরিন পাস করার সময় ব্লিডিং হতে পারে। অতএব রোগটাকে আপনাকে চিন্তা করতে, রোগটা কিন্তু একটা সিঙ্গেল ইয়ে দেখুন, ওটা কিন্তু চারিদিকে পেটের প্রত্যেকটা অর্গানকে ইনভলভ করতে পারে। অতএব এই রোগটার ভীষণ ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেটা হচ্ছে আমাদের আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট করতে হবে, এটা কোনো প্রিভেনশন নেই। অর্থাৎ আর্লি ডায়াগনোসিস কী করতে হবে, আজকালকার দিনে কি হচ্ছে, লেট ম্যারেজ হচ্ছে, যারা ইয়াং এজ গ্রুপে প্রচুর পেশেন্টদের আমাদের 25 থেকে 30 বছর বয়স যারা যারা আনম্যারিড বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন, তারা এন্ডোমেট্রিওসিস এই রোগটাতে ভুগছেন।
অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইনফার্টিলিটির সমস্যা নিয়ে আসছেন, তখনও তাদের দেখা যায় আমরা ডায়াগনোস করি উনি এন্ডোমেট্রিয়াসে ভুগছেন। তো আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট হচ্ছে দ্য মেন স্টেপ ট্রিটমেন্ট। দেরি করলে কিন্তু প্রবলেম হবে। সে কারণে যখনই কোনো বাচ্চা মেয়েরও পেটে ব্যথা হয়, যে কোনো এজে যদি পেটে ব্যথা হয়, তাহলে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন যাতে জিনিসটাকে আর্লি ট্রিটমেন্ট করা যায়, জিনিসটাকে ট্রিটমেন্ট করে জিনিসটাকে সারানো যায়, যাতে রোগের ভয়াবহতাটা কমে যায়। কেননা এন্ডোমেট্রিয়াস হলে বাচ্চা সত্যিকার অনেক রকম অসুবিধা হয়, ওভারিটা পুরো ড্যামেজ হয়ে যায়, ওভারি ড্যামেজ হয়ে গিয়ে এএমএইচ কমে যেতে পারে। সেই কারণে এই এন্ডোমেট্রিয়াস রোগটা নিয়ে আমাদের অনেক সিরিয়াস হওয়া দরকার। যেহেতু আমাদের মিডিয়া বলুন, আমাদের পেপারে এত কিছু লেখালেখি হয় না এন্ডোমেট্রিয়াস নিয়ে, এন্ডোমেট্রিয়াসটা আমাদের অন্যান্য, এমনকি আমি বলি যে ক্যান্সারের থেকেও খারাপ। ক্যান্সার রোগে তো রোগী মারা যায়, কিন্তু এন্ডোমেট্রিয়াস রোগে রোগী কখনো মারা যায় না, রোগী কিন্তু ভুগতে থাকে, সারা জীবন ভোগে পেটে ব্যথা নিয়ে। অতএব এটাকে আমাদের ভালোভাবে ট্রিটমেন্ট করতে হয় এবং এই কথাটা সবসময় মনে রাখবেন, যাদের এন্ডোমেট্রিয়াস হয়েছে তাদের কিন্তু আপনাকে বেস্ট ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাতে হবে। যদি কোনো সার্জারি লাগে, তাহলে বেস্ট ডক্টর যেন আপনার সার্জারিটা করেন, কারণ এই সার্জারিটার উপরে ডিপেন্ড করে আপনার পরবর্তী কি পেটের ব্যথা কমবে কি কমবে না, অথবা রিকারেন্স হবে কি হবে না। দেখা যায় বেস্ট হ্যান্ডেও 15 থেকে 20% কেসে রিকারেন্স হয় এন্ডোমেট্রিয়াস সার্জারির পরে, এবং যাদের ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডে 50-60% কেসে, মানে 100টা যদি আপনি অপারেশন করেন, 50 থেকে 60 জনের আবার এন্ডোমেট্রিয়াস হয়। সেখানে এন্ডোমেট্রিয়াস রোগটা আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এই রোগটা দিয়ে প্রচুর মানে মহিলাদের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এমনকি আমরা নানা রকম জিনিস আমাদের চোখের সামনে দেখেছি, অনেক সময় ডিভোর্স হয়ে যায় বিয়ের পরেও। অতএব এটা একটা সাধারণ রোগ না। এই রোগটাকে নিয়ে যদিও শুধু পেটের ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, কিন্তু আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট হচ্ছে মেন স্টেপ ট্রিটমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। ওই জন্য পেটে ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে যাব এবং তার প্রপারলি ট্রিটমেন্ট করাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে গিয়ে মেসেজ করবেন। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাবস্ক্রাইব করার জন্য বলবেন।